প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 7টি জিনিস আপনার ঘর থেকে দূর করে দিন, না হয় আপনারা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। আপনার ঘরে রহমত থাকবে না, বরকত থাকবে না, সুখ থাকবে না, শান্তি থাকবে না। আর যেই ঘরে রহমত, বরকত, সুখ, শান্তি না থাকে, ওই ঘরে অভাব অনটন লেগে থাকে, ওই ঘরে অশান্তি চলে আসে, ওই ঘরে দারিদ্রতা চলে আসে। এই জন্য আজকের বয়ানটা ভালো করে শুনেন। এমনি ভাবে আপনাদের ঘরের মধ্যে 7টি কাজ চালু করুন। এই 7টি কাজ যদি চালু করেন তাহলে আপনারা ধনী হয়ে যাবেন। আপনাদের ঘরে রহমত আসবে, বরকত আসবে, সুখ আসবে, শান্তি আসবে। বৃষ্টির মতো রিজিক আল্লাহ আপনাদের ঘরে নাজিল করতেই থাকবে, করতেই থাকবে। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। প্রথমে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা আপনাদের ঘরে যদি 7টি কাজ চালু করেন তাহলে আপনারা ধনী হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঘরের মধ্যে রহমত, বরকত, সুখ, শান্তি দান করবে এবং বৃষ্টির মতো রিজিক আপনাদের ঘরে নাজিল হইতে থাকবে। এই জন্য প্রথমে আমি বলে দিব, আপনারা ঘরে যেই 7টি কাজ চালু করলে ধনী হবেন। এরপর আমি বলবো যে 7টি কাজ আপনারা ঘর থেকে দূর করে দিবেন, 7টি জিনিসকে ঘর থেকে দূর করে দিবেন, না হয় আপনারা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন। আপনাদের ঘরে রহমত, বরকত থাকবে না, সুখ শান্তি থাকবে না, অভাব অনটন লেগে থাকবে, অশান্তি চলে আসবে, আপনাদের ঘরে দারিদ্রতা চলে আসবে। এই জন্য আজকের বয়ানটা ভালো করে শুনেন এবং আপনারা ঘর থেকে এই 7টা জিনিসকে বের করে দিবেন এবং 7টা জিনিসকে ঘরের মধ্যে চালু করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথমে আমি আলোচনা করব আপনারা যে 7টি কাজ ঘরে চালু করলে ধনী হয়ে যাবেন। আপনাদের ঘরে রহমত, বরকতের কোনো অভাব থাকবে না, সুখ শান্তির কোনো অভাব থাকবে না। এই 7টি কাজের মধ্যেই 1 নাম্বার কাজ হলো আপনারা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করবেন। কারণ প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে রহমত, বরকত চলে আসে। ওই ঘরের মধ্যেই আমার আল্লাহ কোনো অভাব অনটন রাখে না, ওই ঘরে আল্লাহ সুখ শান্তি দান করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনি যদি কোরআন শিখেন আর কোরআন শিক্ষা দেন তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হয়ে যাবেন, সর্বশ্রেষ্ঠ হয়ে যাবেন। এবং কোরআন তেলাওয়াত যারা করে তারা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। যিনি কোরআন তেলাওয়াত করে তার এত দাম, এত দাম, 7 আসমান 7 জমিন দুনিয়ার যত টাকা পয়সা ধন দৌলত সব যদি এক পাল্লায় রাখা হয় আর একজন কোরআন তেলাওয়াতকারীকে যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন তেলাওয়াতকারীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ঘরে যে কাজটি চালু করবেন এটা হলো ঘরের সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ যারা নামাজ পড়ে, যেই ঘরে নামাজ পড়া হয় ওই ঘরে আল্লাহ রহমত দান করেন, বরকত দান করেন, সুখ দান করেন, শান্তি দান করেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, নামাজ পড়লে আল্লাহ মহাব্বত করে, নামাজিকে আল্লাহ ভালোবাসে, নামাজিকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, ঘরের মধ্যে 3 নাম্বার যে কাজটা চালু করবেন এটা হলো আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করবেন। পরিবারের সকলে আপনারা যে হালতেই থাকেন না কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনার কোনো কিছু নাই, আপনি একেবারে গরিব, চলতে পারেন না,
এরপরে আপনার বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন গরিব ব্যক্তি, সে কোন রকমে দিন যাপন করতেছে। সে আল্লাহর পয়গম্বর মুসাকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, এক বেলা খেলে দুই বেলা খেতে পারি না, আমি অর্ধাহারে অনাহারে দিন কাটাই, আমার পরনে ভালো কোনো কাপড় নাই, আমার থাকার মতো ভালো কোনো ঘর নাই, কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহকে আপনি জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার অবস্থা পরিবর্তন করবে, কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে। তখন আল্লাহর পয়গম্বর মুসা চলে গেলেন, আল্লাহর সঙ্গে কথা হলো। কথা বলার শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ অমুক গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছে কি করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন, কি করলে আপনি তার হালত পরিবর্তন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে মুসা, তুমি ওই ব্যক্তিকে বলবা ওই ব্যক্তি যেন আমার শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি যেন শুকরিয়া আদায় করে। এখন আল্লাহর পয়গম্বর মুসা চলে গেলেন। হঠাৎ করে একদিন রাস্তায় ওই গরিব ব্যক্তির সঙ্গে দেখা। ওই গরিব ব্যক্তি জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যে ওই দিন বলেছিলাম আল্লাহর সঙ্গে কথা বলার সময় জিজ্ঞেস করার জন্যে, আপনি কি জিজ্ঞেস করেছিলেন কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, শুনেন ভাই শুনেন, আল্লাহ বলে দিছেন আপনি যেন আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে ওই লোকটা বলতে লাগলো, আমার থাকার কোনো ভালো জায়গা নাই, কোন রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি, আবার আমার ভালো কোনো কাপড় নাই, আমি তেমন খাবার দাবারও নাই, এক বেলা খেলে দুই বেলা খেতে পারি না, আল্লাহ আমাকে কি দিছে, আমি কেন আল্লাহ শুকরিয়া আদায় করব? লোকটা রাগান্বিত হয়ে গেল। কিছুদিন পরে দেখা গেল এমন ভাবে ঝড় তুফান আসলো, ঝড় তুফানে ওই ব্যক্তির ঘরটা ঝড় তুফানে উড়াইয়া নিয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, আপনি নিয়ামত পায়া যদি নিয়ামত পেয়ে যে হালতেই থাকেন না কেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার হালত পরিবর্তন করবে। আর যদি নিয়ামত পায়া না শুকরিয়া আদায় করেন তাহলে মনে রাখবেন আপনার নিয়ামত আল্লাহ কমায়া দিবেন, ছিনিয়ে নিবেন। আপনার জন্য দুনিয়া আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এরপর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই জামানার একজন ধনী ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, আমি এত দান করার পরেও আমার সম্পদ কমে না, আমার সম্পদ শুধু বাড়তে আছে বাড়তে আছে, আমার সম্পদ কিভাবে কমবে? আল্লাহকে একটু জিজ্ঞেস করিয়েন। এখন মুসা আল্লাহকে আল্লাহর সঙ্গে কথা বলার পরে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, অমুক ব্যক্তি জিজ্ঞেস করেছে তার সম্পদ কিভাবে কমবে। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি ওই ব্যক্তিকে বলবা, তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন নিয়ামতের শুকরিয়া আদায় না করে। এখন ওই ব্যক্তির সঙ্গে একদিন দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকটা জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ কি জবাব দিলেন? তখন মুসা বললেন, শুনেন, আল্লাহ বলে দিছেন আপনি যেন নিয়ামতের শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ নিয়ামত কমায়া দিবে, আপনাকে গরিব বানায়া দিবে। তখন ওই ব্যক্তিটা বলতেছে, আল্লাহ আমাকে এত নাজ নিয়ামত দিয়েছে, এত কিছু দিয়েছে, আল্লাহ না শুকরিয়া তো কোনোদিন আমি আদায় করতে না শুকরিয়া আদায় করতে পারবো না, সব সময় আমি আল্লাহর শুকরিয়া আদায় করেই যাব। তখন মুসা বলে দিলেন, আল্লাহর শুকরিয়া যত আদায় করতে থাকবেন আমার আল্লাহ আপনার নিয়ামত ততই বাড়ায়া দিতে থাকবে। সুবহানাল্লাহ।
এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, যারা আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো বাড়াইয়া দিব, অবশ্যই অবশ্যই তাদের নিয়ামত বাড়িয়ে দিব। আর যারা না শুকরিয়া করবে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য ভয়ঙ্কর কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা ঘরের মধ্যে শুকরিয়া আদায় করা চালু করেন। সকলে সর্বহালতে আলহামদুলিল্লাহ বলেন। দেখবেন আপনাদের অবস্থা যদিও সাময়িক একটু খারাপ থাকে, আল্লাহ আপনাদের অবস্থা ভালো করে দিবে। এমনি ভাবে 4 নাম্বার হলো আপনারা দান সদকা করবেন। এই আমলটা চালু করবেন। গরিব এতিম অসহায়দেরকে দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন আর দান সদকাকে আল্লাহ বাড়াইয়া দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, দান করলে মাল কমে না, মাল বাড়ে। দান করলে আপনার সম্পদ কমবে না, আল্লাহ বাড়াইয়া দিবে। এই জন্য দান সদকা করবেন। এমনি ভাবে আমার নবী বলেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, দানের মাধ্যমে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত এগুলো দূর করে দেন। মনে করেন আপনি আজকে জোহরের সময় একটা বিপদ আসার কথা ছিল, আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে আপনি রাস্তাটা পার হবেন, ওই সময় আপনি রুট অ্যাক্সিডেন্ট হওয়ার কথা। রুট অ্যাক্সিডেন্টে আপনার মাথাটা ফেটে যাওয়ার কথা ছিল, আপনার একটা হাত ভেঙে যাওয়ার কথা ছিল, আপনার একটা পা ভেঙে যাওয়ার কথা ছিল, আপনি হাসপাতালে থাকার কথা ছিল, কিন্তু আপনি সকালবেলা দান করেছেন, আমার আল্লাহ জোহরের ওই বিপদটা দূর করে দিছে। সুবহানাল্লাহ। এমন অনেক ধরনের ফজিলত আছে। এই জন্য দান করলে মাল বাড়ে, কমে না। আমার নবী বলে দান করো, মাল বাড়বে। আল্লাহ কোরআনে বলে দান করো, মাল বাড়বে, মাল বাড়বে। এই জন্য ধনী হওয়ার জন্য দান করতে হবে। প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার যেই কাজটা করবেন, এটা হলো পরিবারের লোকেরা আপনারা দৈনিক তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা পড়লেও মোটামুটি তওবা হয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন। 6 নাম্বার যেই কাজটা করবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করবেন, মা বাবার কথা মতো চলবেন। কারণ মা বাবার খেদমত করলে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আপনি সুখ শান্তি দান করবে, আপনাকে সফলতা দান করবে এবং আপনার সম্পদের মধ্যে আল্লাহ বারাকা দান করবে। এমনি ভাবে 7 নাম্বার হলো আপনারা ফজর নামাজের পরে ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এমনি ভাবে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন ঘরের মধ্যে। আর যদি এই সূরাগুলো না পারেন, শিখার চেষ্টা করেন। কমসে কম যেই সূরাগুলো আপনারা জানেন এগুলো হলেও ঘরের মধ্যে তেলাওয়াত করেন। কারণ মনে রাখবেন, যেই ঘরের মধ্যে ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, আমার আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত বরকত দান করেন। আর যেই ঘরে রহমত বরকত থাকে ওই ঘরে অভাব অনটন থাকে না। আর যেই ঘরে অভাব অনটন নাই ওই ঘরের মানুষগুলো ধনী হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, ঘরের মধ্যে এই 7টি কাজ চালু করবেন, তাহলে আপনারা ধনী হবেন। আপনাদের ঘরে রহমত বরকত সুখ শান্তি এগুলোর কোনো কমতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিব 7টি জিনিস আপনাদের ঘর থেকে দূর করে দিন, না হয় আপনারা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। আপনাদের ঘরে রহমত বরকত সুখ শান্তি থাকবে না। আর যেই ঘরে রহমত বরকত সুখ শান্তি না থাকে
ওই ঘরের মধ্যে অভাব অনটন চলে আসে, ওই ঘরের মধ্যে অশান্তি চলে আসে, ওই ঘরের মধ্যে দারিদ্রতা চলে আসে। এই জন্য 7টি জিনিস আপনারা ঘর থেকে দূর করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হলো, প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। অনেকে আছে খুব দ্রুত তাড়াহুড়া করে অনেক দ্রুত নামাজ পড়ে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, তাড়াহুড়া করে যেই পরিবারের লোকজন নামাজ পড়ে আল্লাহ ওই পরিবার থেকে রহমত বরকত গুলো তুলে নেন। আর যেই ঘরে রহমত বরকত থাকে না ওই ঘরে অভাব অনটন ঢুকে যায়। আর যেই ঘরে অভাব অনটন ঢুকে যায় ওই ঘরে অশান্তি ঢুকে যায়। আর যেই ঘরে অশান্তি ঢুকে যায় ওই ঘরে দারিদ্রতা চলে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নামাজ তাড়াহুড়া করে পড়া যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আমার নবী বলেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর হলো নামাজ চোরা। যে নামাজ চুরি করে সে হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় চোর। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি। সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি, নামাজে আবার কিভাবে চুরি করে তা তো বুঝতে পারলাম না। আমার নবী বলেন, ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। নামাজের রুকু সেজদা সঠিকভাবে আদায় করে না, তাড়াহুড়া করে। এই জন্য ধীরস্থিরতার সঙ্গে নামাজ পড়বেন, তাড়াহুড়া করে নামাজ পড়বেন না, তাহলে নামাজ চোর হয়ে যাবেন, এই পৃথিবীর সবচেয়ে বড় চোর হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার যে জিনিসটা আপনারা ছেড়ে দিবেন, 2 নাম্বার হলো দাঁড়িয়ে প্রসাব করবেন না। দাঁড়িয়ে প্রসাব করলে ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকে। আপনারা বসে বসে প্রসাব করবেন। হ্যাঁ, সমস্যা থাকলে ভিন্ন কথা। এমনি ভাবে 3 নাম্বার হলো গোসলখানায় বা উজুখানায় আপনারা প্রসাব পায়খানা করবেন না। উজুখানায় আপনারা প্রসাব পায়খানা করবেন না, গোসলখানায় প্রসাব পায়খানা করবেন না। কারণ এখানে যদি আপনারা উজু করেন, গোসল করেন, ওই নাপাকিগুলো আপনাদের শরীরে লেগে যেতে পারে। তবে আরেকটা বিষয় হলো, গোসলখানা এবং প্রসাবখানা বা পায়খানা একসাথে যদি থাকে, টয়লেট যদি একসাথে থাকে, তাহলে টয়লেটের কাজ টয়লেটে সারবেন, আর গোসলের কাজ গোসলের জায়গায় সারবেন, উজুর কাজ উজুর জায়গায় সারবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার হলো দাঁড়িয়ে পানি পান করা যাবে না। প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের ঘরে রহমত বরকত থাকে না, অভাব অনটন চলে আসে, অশান্তি চলে আসে। কারণ সহিহ মুসলিমের বর্ণনা, আমার নবী বলেন, লা ইয়াশরাবান্না আহাদুন মিনকুম কাইমান। আমার নবী বলেন, তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে। যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে, আমার নবী বলেন, সে যেন বমি করে ওই পানিটা ফেলে দেয়। এই জন্য সাবধান, দাঁড়িয়ে পানি পান করবেন না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, পানি পানের 6টা সুন্নাহ আছে, খুব সহজ, চাইলে পালন করতে পারেন। এই পানি পানের 6টা সুন্নত যদি আপনি পালন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 600 শহীদের সওয়াব দান করবে এবং আপনার ঘরের মধ্যে রহমত আসবে, বরকত আসবে, সুখ আসবে, শান্তি আসবে। এই জন্য পানি পানের ক্ষেত্রে নবীজির 6টা সুন্নত পালন করুন, খুব সহজ সুন্নাহ। প্রিয় ভাইয়েরা, এর মধ্যে এই 6টা সুন্নত পালন করলে আপনাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 600 শহীদের সওয়াব দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এটা আমার কোনো বানানো কথা নয়। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমার নবী বলেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যে নাকি আমার একটা সুন্নতকে আঁকড়ায়া ধরবে, একটা সুন্নতকে পালন করবে, ফালাহু আজরু মিআতি শাহীদিন, আমার আল্লাহ একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এক সুন্নতের বিনিময়ে যদি 100 শহীদের সওয়াব পান, তাহলে পানি পানের 6টা সুন্নতেই
600 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। পানি পানের 6টা সুন্নত হলো, 1 নাম্বার হলো পানি দেখে পান করা, 1 নাম্বার সুন্নাহ। কারণ অনেক সময় পানির মধ্যে ময়লা থাকতে পারে অথবা বিষাক্ত পোকামাকড় বা কোনো কিছু থাকতে পারে। এই জন্য নবীজির সুন্নাহ হলো পানি দেখে পান করা। নবীজির 2 নাম্বার পানি পানের 2 নাম্বার সুন্নাহ হলো পানি বসে পান করা। পানি পানের 3 নাম্বার সুন্নাহ হলো ডান হাত দ্বারা পানি পান করা। পানি পানের 4 নাম্বার সুন্নাহ হলো বিসমিল্লাহ বলে পানি পান করা। 5 নাম্বার সুন্নাহ হলো 3 শ্বাসে পানি পান করা। 6 নাম্বার সুন্নাহ হলো পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলা। এই পানি পানের ক্ষেত্রে আপনারা যদি এই 6টা সুন্নত পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে 600 শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনারা ঘর থেকে 5 নাম্বার যে জিনিসটা আপনারা ঘরে করবেন না, এটা হলো মুখে ফু দিয়ে বাতি নিভাবেন না। কারণ মুখে ফু দিয়ে বাতি নিভাতে নবীজি নিষেধ করেছেন। তাহলে আপনাদের ঘরে অভাব অনটন চলে আসবে। এমনি ভাবে 6 নাম্বার আপনারা দাঁত দিয়ে নখ কাটা যাবে না, দাঁত দিয়ে নখ কাটবেন না। কারণ দাঁত দিয়ে যদি নখ কাটেন, ভালো করে মনে রাখবেন, অনেক সময় নখের মধ্যে ময়লা থাকে, জীবাণু থাকে, আবর্জনা থাকে। এইগুলো আপনার পেটে যাইতে পারে, আপনার বিভিন্ন ধরনের রোগ হইতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এমনি ভাবে 5 নাম্বার 7 নাম্বার হলো আপনার গায়ের কাপড় দ্বারা, পুরোহিত কাপড় দ্বারা মুখ মুছবেন না। মনে করেন অনেক মহিলারা আছে তাদের ওড়না দ্বারা মুখ মুছে, আবার অনেক সময় অনেক পুরুষ দেখা যায় লুঙ্গি দ্বারা হাত মুখ মুছে। আপনারা মুখ কখনো লুঙ্গি দ্বারা মুছবেন না অথবা গায়ের পরনের কাপড় দ্বারা মুখ মুছবেন না। তাহলে আপনাদের ঘর থেকে রহমত বরকত চলে যাবে, আপনাদের ঘরে অভাব অনটন চলে আসবে।